এতেকাফের শাব্দিক অর্থ হলো অবস্থান করা, যে কোনো জায়গায় নিজেকে আবদ্ধ করে রাখা, সেখান থেকে বের না হওয়া, এটি হলো এতেকাফ। শরীয়তের পরিভাষায় এতেকাফ হলো মসজিদের মধ্যে নিজেকে অবস্থান করা, মসজিদ থেকে একান্ত জরুরত হাজত ছাড়া মসজিদ থেকে আর বের না হওয়া। তো রমজান মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাসে এতেকাফ করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে প্রতিদিন রামাদানুল কারীমের গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আমরা কথা বলি, আপনাদেরকে জানাবার চেষ্টা করি, আমাদের অনুভূতিকে শানিত করার চেষ্টা করি। থাকেন আমাদের সাথে একজন বরেণ্য ইসলামী চিন্তাবিদ। সে ধারাবাহিকতা আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া ঢাকার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শেখ সানাউল্লাহ আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম সম্মানিত শেখ, আহলান সাহলান, মারহাবান। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, রমাদানের শেষ দশকের একটা বিশেষ ইবাদত রয়েছে, এটাকে বলো এতেকাফ। পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত স্থান মক্কা এবং মদিনাতে এই এতেকাফের মুহূর্তে গোটা পৃথিবীর মুসলমানদের শরীক হওয়ার এক অনন্য তামান্না থাকে প্রত্যেকের হৃদয়ে। যাদের সামর্থ্য আসে, যাদের সৌভাগ্য ঝলসিত হয়ে ওঠে, যাদের সৌভাগ্য আলোকিত হয়ে ওঠে, তারা স্থান পান মক্কা এবং মদিনায়। আর যারা আল্লাহকে পাওয়ার জন্য তাদের মসজিদে এতেকাফ করতে চান, তারাও ঠাঁই নেন তাদের প্রত্যেকের মহল্লার মসজিদে। নারীরা, বোনেরা, মায়েরা, তারাও ঘরের একটি কোণকে নির্ধারিত করে সেখানে বসেন এতেকাফের অনন্য ইবাদতে। এতেকাফটা আসলে কি, কেন, এর তাৎপর্য কি এবং কি ফজিলত, এটি নিয়ে আজকে আমরা আলোচনা শুনব সম্মানিত অতিথির কাছ থেকে। শেখ আজহারি, এতেকাফের শাব্দিক অর্থ কি, পরিভাষায় কাকে বলে এবং এর বিধান কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ইতিকাফের শাব্দিক অর্থ হলো অবস্থান করা, যে কোনো জায়গায় নিজেকে আবদ্ধ করে রাখা, সেখান থেকে বের না হওয়া, এটি হলো ইতিকাফ। শরীয়তের পরিভাষায় ইতিকাফ হলো মসজিদের মধ্যে নিজেকে অবস্থান করা, মসজিদ থেকে একান্ত জরুরত হাজত ছাড়া মসজিদ থেকে আর বের না হওয়া। তো রমজান মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাসে ইতিকাফ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে প্রথম 10 দিনে ইতিকাফ করেছেন, এরপরে মধ্য 10 দিনে ইতিকাফ করেছেন, এরপরে শেষের দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। তো শেষের দশকে ইতিকাফের অনেক ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন। তিনি নিজেও ইতিকাফ করেছেন শেষের দশকে, কারণ এই শেষের দশকের বেজুর রাত্রিগুলোতে লুকিয়ে আছে কি লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তো আমরা আসলে ব্যস্ত থাকি, বিভিন্ন দুনিয়ার ঝামেলা নিয়ে আমরা ব্যস্ত থাকি। তো আল্লাহর জন্য কিছু দিন, কিছু সময় একবারে ওয়াকফ করে দেওয়া, যে এই সময়টা আমার আল্লাহর জন্য। আমরা চাইলেই কিন্তু পারি, ইচ্ছা করলেই কিন্তু হয়, আর যদি ইচ্ছা না করি তাহলে হয় না। আর ইতিকাফ না করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার যে একটা সম্পর্ক, সেটা আসলে গড়ে ওঠে না। ইতিকাফ করলে আপনার এই 24 ঘন্টা এই মসজিদের ভিতরে আল্লাহর মেহমান হয়ে থাকলেন, কোরআন শরীফ তেলাওয়াত, ইবাদত, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল এবং দুনিয়ার যে জায়জামালা আছে তা থেকে আপনি মুক্ত থাকলেন, আল্লাহর গড়ে অবস্থান করলেন। বাহিরে গেলেই কিন্তু বিভিন্ন ধরনের গুনাহে আমরা লিপ্ত হয়ে যাই অনেক সময় অজান্তে। মানে একটু বলা যায় যে গুনাহ থেকে বেঁচে একটা নিরাপত্তা, ইবাদতের একটা আশ্রয়ের মধ্যে আমি নিজেকে সঁপে দিলাম। জি জি, খুবই চমৎকার বলছেন। আমি ফিরে আসবো আপনার আলোচনায় ছোট্ট একটি বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে
বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। মডার্ন বোর্ড মানে আধুনিক কিচেন, লাক্সারিয়াস অফিস আর নান্দনিক ইন্টেরিয়ার। দৃষ্টিনন্দন পরিপাটি স্থাপনায় আভিজাত্য মানেই মডার্ন বোর্ড, আভিজাত্যে নতুন। দর্শক, বিরতি পেরে আমন্ত্রণ আবারও। আপনারা দেখছেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, আলোচনা করছি এতেকাফ নিয়ে, আল্লাহর সান্নিধ্যে বান্দার অনন্য সময়। আমাদের সাথে আছেন মাওলানা শেখ সানাউল্লাহ আজহারী। আমরা তার থেকে শুনছি তার চমকপ্রদ এবং তথ্য নির্ভর আলোচনা। শেখ আজহারী, আপনাকে আবারও স্বাগত। আপনি বলছিলেন যে এতেকাফের মূল ব্যাখ্যাটা হলো দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে নিজেকে মুক্ত করে আমি যেন আল্লাহর নিরাপত্তায় নিজেকে সঁপে দিলাম, ইবাদতের এক সীমানায় নিজেকে আবদ্ধ করে রাখলাম। একটু বলবেন। আসলে এতেকাফ করলে যে জিনিসটা হয় যে কিছু আমল আমি বাধ্য হয়েই করি, এই আমলগুলো কিন্তু মসজিদের বাইরে থাকলে আমার করা হয় না। বিশেষ করে কিছু, যেমন এতেকাফের সম্বন্ধে যদি শুক্রবার পরে, বিশেষ করে শুক্রবার আসরের পরে আমি পাবই, একটা শুক্রবার আমি পাবই এই এতেকাফ অবস্থায় ইনশাআল্লাহ। দুইটা একটি জুমা তো পড়বে, দুইটাও পড়তে পারে। তো এই জুমার আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বা জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এমন একটি মুহূর্ত আছে যেই মুহূর্তে কোনো বান্দা যদি কোনো কিছু আল্লাহর কাছে চায়, আল্লাহ অবশ্যই দেন। ইন্না ফিল জুমআতি লাসাআতান, ইন্না ফিল জুমআতি লাসাআ। জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, এই মুহূর্তে যদি বান্দা পায় আর ইয়াসআলুল্লাহ, আল্লাহর কাছে সওয়াল করে, আতাহু ইয়া, আল্লাহ তাআলা অবশ্যই তাকে দান করেন। তাহলে যদি আমি ইতিকাফ করি তাহলে আমার তো এই মুহূর্তটা মিস যাবে না, কারণ আমি আছি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরেই আছি, আমি দোয়া করতেছি। তাহলে আমার যেই চাহিদা আল্লাহর কাছে, জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এই দোয়া করতে পারি। আরও যাই আমার যত চাহিদা আছে সব চাহিদা আল্লাহর কাছে পেশ করতে পারি। ঠিক তেমনিভাবে লাইলাতুল কদর পাওয়াটা আপনার জন্য অনেকটা নিশ্চিত, কারণ আপনি মসজিদের ভিতরেই আছেন, সহজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা লাইলাতুল কদর, রাসূল সাল্লাম লাইলাতুল কদর তালাশ করতেন বেজুর রাত্রিগুলোতে। তো আপনি যদি ইতিকাফে থাকেন তাহলে অবশ্যই আপনি লাইলাতুল কদরের এই রাত্রিটা ইবাদতের মাধ্যমে মসজিদে কাটাতে পারতেছেন। এই যে ফজিলতগুলো, এগুলো কিন্তু আপনি যদি ইতিকাফ না করেন তাহলে আপনার পক্ষে পাওয়া সম্ভব না, বঞ্চিত হতে পারেন আপনি। আর এই মোবারক আমল, ফজিলতপূর্ণ আমলগুলো থেকে যদি রমজান মাসে আমি যদি বঞ্চিত হই একজন মুমিন হিসাবে, মান হুরিমা খায়রাহু ফাকাদ হুরিমাল খায়র কুল্লু। আল্লাহ আমাদেরকে অন্তত জীবনে একটিবার হলো 10 দিন মদিনায় ইতিকাফ করার তৌফিক দান করুন। সেটা সুযোগ না হলে অন্তত মসজিদে যেন করতে পারি, সে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, ইতিকাফ হলো মূলত 3 প্রকার। একটি হলো সুন্নতে মুআক্কাদা আল কিফায়া, অর্থাৎ সমাজের সকলের পক্ষ থেকে যে কোনো একজন আদায় করলে এটা আদায় হয়ে যাবে। এই জন্য সুন্নতে মুআক্কাদা অবশ্যই কাউকে না কাউকে করতে হবে। দ্বিতীয় প্রকার ওয়াজিব, দ্বিতীয় প্রকার ইতিকাফ হলো যেটা মুস্তাহাব, নফল ইতিকাফ, যে কোনো সময় আমরা করতে পারি। তৃতীয় প্রকার ইতিকাফ হলো যেটা ওয়াজিব, সেটা হলো মান্নতের ইতিকাফ যেটা। তো এই 3 প্রকারের যে কোনো এক প্রকার ইতিকাফ যদি আমি করি, অন্তত ইতিকাফের ফজিলত এবং গুরুত্বটা আমি ধারণ করতে পারবো এবং ইতিকাফের আলো আমি অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন। এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।